আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তান্দুরি চিকেন। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে আমি একটি মুরগি নিয়েছি, এটা 4 পিস করেছি। 4 পিস করে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি কেচে নিয়েছি। এবার আমি তান্দুরি চিকেনের জন্য সব মশলাগুলো একে একে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট অ্যাড করলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা 1/2 টেবিল স্পুন, টক দই 3 টেবিল স্পুন, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ি। এই গরম মশলাটা হলো এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। 1 চিমটি পরিমাণ ফুড কালার দিব আমি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল। এটাকে ভালো করে মশলাগুলো যেন চিকেনের গায়ে ভালো করে লাগে সেইভাবে ম্যারিনেট করতে হবে। আসলে অনেকেই বলে তান্দুরি চিকেন করার জন্য আলাদা মশলা লাগে, আসলে কোনো দরকার নেই। আমার মনে হয় ঘরে সাধারণ উপকরণ দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করা যায়। হোটেল রেস্টুরেন্টে আমরা ভাবি যে তারা বোধহয় অনেক মশলা ইউজ করে, আসলে তা না, ঘরে থাকা উপকরণ দিয়েই তারা এগুলো করে। ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দর্শক, ফিরে আসলাম 2 ঘন্টা পরে। চুলে আমি একটি গ্রিল প্যান বসিয়েছি এবং এটায় আমি কিছু প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এই তান্দুরি চিকেনগুলো এবার আমি গ্রিল প্যানে দিয়ে ভাজবো। দর্শক, চুলার আঁচটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি এবং এটাকে এইভাবে একটু চেপে চেপে ভাজতে হবে। ওপিট হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। উপরে আমি একটু বেঁচে যাওয়া মশলাগুলো লাগিয়ে দেবো আস্তে আস্তে। দর্শক, আমার তান্দুরি চিকেনগুলো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি 1 টুকরো কয়লা এর মধ্যে দিয়ে দিলাম, 2-3 ফোঁটা তেল দিয়ে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।